পুরী থেকে দিলীপ মণ্ডলকে গ্রেফতার করলো এসটিএফ টিম। পুরীর ব্লু লিলি হোটেল থেকে ধৃত দিলীপ মণ্ডল। ভোটে তৃণমূলের পরাজয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায় এই দিলীপ মণ্ডলকে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়, আর এরপরই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। 14 তারিখে তল্লাশিতে বিধায়কের পৈলানের প্রাসাদে গিয়ে পৌঁছয় পুলিশ। এই যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে দিলীপ মণ্ডল পালিয়ে যাচ্ছেন সেখান থেকে। কিভাবে চম্পট দিয়েছিলেন বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক, সেই ছবি সামনে আসে। তারপর বেশ কিছুদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার পুরীর একটি হোটেল থেকে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের তারা গ্রেফতার করলো তাকে। अरे दो लाइन सर, इस तरफ डेमोक्रेसी के बारे में क्या? আপনাদের মনে থাকবে যে বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর কি ভাষায় বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক। আর একবার শোনাবো আপনাদের কি বলেছিলেন সেদিন তিনি। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আর একজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তৃণমূল নেতার পাট ক্ষেত খুঁড়তেই বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। দেখছেন সেই ছবি, মাটি খুঁড়তে বেরিয়ে এলো টাকা ভর্তি বস্তা, ট্রলি ব্যাগ। বাদুড়িয়ায় তৃণমূলের পুরপ্রধানের চাষের জমিতে টাকার পাহাড় উদ্ধার হলো। এখন এই টাকার অঙ্ক কত সেটা গোনার কাজ চলছে। 5 বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে পাট ক্ষেতের নিচ থেকে। উদ্ধার হয়েছে একটি ট্রলি ব্যাগও। বস্তায় তৃণমূল নেতার টাকার পরিমাণটা কত সেটা খোঁজার জন্য কিছুক্ষণ আগে টাকা গোনার যন্ত্র আনা হয়েছে এবং টাকা গোনার কাজ শুরু হয়েছে। গতকাল আপনারা জানেন যে দীপঙ্কর ভট্টাচার্য, যিনি বাদুড়িয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান, তার গোপন ডেরা থেকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়। তারপর আজকে সেই গোপন ডেরার পাশে যে পাট ক্ষেত রয়েছে সেখানকার মাটি খুঁড়তে উদ্ধার হলো বস্তা ভর্তি একের পর এক টাকার ব্যাগ। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ। সুব্রত, দেখো কিছুক্ষণ আগে বাটুলডাঙ্গা যে জায়গাটি, যেখান থেকে অর্থাৎ পুরা এলাকাতে যে কম্পিউটার সেন্টার থেকে গত পরশু রাতভর তল্লাশি চালিয়ে 27 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছিল এবং তার পাশাপাশি 4,500 ত্রিপল অর্থাৎ 200টি বান্ডিল ত্রিপল এবং ত্রিপলের বান্ডিল সরাতেই পুলিশ আধিকারিকদের চক্ষু চরকগাছ হয়ে যায়। রঙের কৌটোর মধ্যে থরে থরে সাজানো ছিল টাকা। 3টি টাকা গোনার মেশিন নিয়ে আসা এবং দেখা যায় যে 80 লক্ষ টাকা সেখানে মজুত রয়েছে। এবং তখনই এলাকার বাসিন্দারা সরব হয়েছেন যে প্রচুর টাকা দীপঙ্কর ভট্টাচার্যের কাছে রয়েছে, সেই টাকা উদ্ধারের দাবি জানায়। সেই মতো আজকে দুপুরবেলা বাটুলডাঙ্গা এলাকায় একটি পাট খেতে তল্লাশি শুরু করে বাদুড়িয়া থানার পুলিশ। সেখানে মাটি কুড়ে 5টি টাকা ভর্তি বস্তা উদ্ধার হয় এবং সেই বস্তা ভর্তি টাকা সেখানে নিয়ে যাওয়া হয়েছে একটি থানাতে এবং সেখানে টাকা গোনার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার বাসিন্দা এবং স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ ছিল যে গত 5 বছরের দায়িত্বে ছিলেন বাদুড়িয়া পুরসভার দীপঙ্কর ভট্টাচার্য এবং তিনি পুরপ্রধান ছিলেন তৃণমূলের এবং তার বিরুদ্ধে একাধিকবার বিরোধীদের এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন যে তিনি গরিব মানুষের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে আবাসে তিনি হাজার হাজার টাকার আত্মসাৎ করেছেন। এলাকার বাসিন্দারা মনে করছেন সেই টাকারই অংশ বিশেষ এগুলো। আরও টাকা সম্পত্তি করেছেন দীপঙ্কর ভট্টাচার্য। পুরো এলাকায় তল্লাশির প্রয়োজন এবং তারা তল্লাশির দাবি জানায়। আজকে সকালবেলা দীপঙ্কর ভট্টাচার্য যেহেতু 6 দিনের পুলিশ হেফাজতে রয়েছে, বাদুড়িয়া থানার পুলিশ তাকে পুরো এলাকায় নিয়ে এলে এলাকার বাসিন্দারা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে। গতকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্যকে যে বিপুল পরিমাণ 80 লক্ষ টাকা তিনি কোথা থেকে পেলেন
তার পাশাপাশি এত বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী কেন নিজের এই গোপন ডেরা রেখেছিলেন তার উত্তর জানার চেষ্টা করছেন। এবং কেননা বারবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দাবি করা হয় যে এত বিপুল পরিমাণ টাকা তার কাছে রয়েছে, এই যে টাকা ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেটা সামান্য মাত্র। সেই মতো আজকে দুপুরবেলা মাটুলডাঙ্গা এলাকায় পাট খেতে তল্লাশি শুরু হয়, মাটি খুঁড়ে ৫টি টাকা ভর্তি বস্তা উদ্ধার হয়। সেই টাকা ভর্তি বস্তায় কত পরিমাণ টাকা আছে সেই টাকার যেটা জানার জন্য টাকা গণনার মেশিন নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তখনই জানা যাবে যে ঠিক কত পরিমাণ টাকা বস্তায় করে রেখে দিয়েছে। তবে এলাকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে গত পরশু রাতে পুরা এলাকায় যে কম্পিউটার সেন্টারে তল্লাশি চালিয়ে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, আরো তল্লাশি এড়ানোর জন্যই গোপনে এই পাট ক্ষেতের মধ্যে বস্তা করে টাকা ভরে রাখা হয়েছিল এবং সেই কারণে এলাকার বাসিন্দাদের ধারণা ছিল সেই মতো পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে তল্লাশি চালিয়ে এই টাকা ভর্তি বস্তাগুলো উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ টাকা দীপঙ্কর ভট্টাচার্য কোথা থেকে পেল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। গতকাল থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক দুর্নীতি, অর্থাৎ পুরসভায়, যেটা এলাকার বাসিন্দারা বলছে যে পুরসভায় রাস্তা না করে টাকা তুলে নেওয়া সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা তিনি আত্মশ্বাস প্রসাদ করেছেন। গত পরশু দিনকে এলাকার বাসিন্দারাই তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায় যে তিনি সরকারি অর্থ তছরূপ করেছেন, সরকারি ত্রাণের জন্য আসা সামগ্রী তিনি তছরূপ করেছেন, অর্থাৎ তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি পদে থেকে সরকারি সমস্ত সম্পত্তি তছরূপের অভিযোগ আনা হয়েছিল এবং সেই মতো বাদুড়িয়া থানার পুলিশ ৭ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানায়। গতকাল বিচারক ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং তারপর থেকে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পেলেন। গতকাল ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, আজকে টাকা ভর্তি ৫টি বস্তা উদ্ধার হয়েছে। সেই পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এলাকার বাসিন্দারা আজকে সরব হয়েছেন, তারা বলছেন যে দীপঙ্কর ভট্টাচার্যের তার আরো টাকা মজুদ রয়েছে, আরো সম্পত্তি রয়েছে। বাদুড়িয়া এলাকায় তিনি প্রচুর জমি কিনেছেন, তার পাশাপাশি কলকাতায় তার একাধিক ফ্ল্যাট রয়েছে। ২০২২ সাল থেকে পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, বাদুড়িয়া পুরসভা তৃণমূল পরিচালিত পুরসভা, এই কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছিলেন এই তৃণমূল নেতা এবং এই নিয়ে বারবার এলাকার বাসিন্দারা, বিরোধীরা সরব হয়েছিলেন যে পুরসভার নানা দুর্নীতি নিয়ে। কিন্তু যখন রাজ্যের শাসক দল তৃণমূল ছিল তার ফলে তার টিকি পর্যন্ত কেউ ছুঁতে পারেন এলাকার বাসিন্দাদের অভিযোগ। এখন রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গত পরশু দিনকে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় এই কম্পিউটার সেন্টার পুরো এলাকাতে, সেখানে কিছু ত্রিপলের ত্রাণের ত্রিপল মজুদ রয়েছে, টাকা মজুদ রয়েছে। সেই মতো পুলিশ তল্লাশি চালিয়ে ৫,৫০০ ত্রিপল উদ্ধার করে এবং ৮০ লক্ষ টাকা উদ্ধার করে। আজকে ৫টি টাকা ভর্তি বস্তা একেবারে ৫টি টাকা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। আমি সেই দুটো ছবি পাশাপাশি দর্শকদের সামনে রাখছি। গতকাল আপনারা জানেন যে বাদুড়িয়া পুরসভার পুরপ্রধানের যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে নগদে ৮০ লক্ষ টাকা ৪,৫০০ ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আজকে পাট ক্ষেতের হদিশ পাওয়া যায়, সেখানে মাটি খুঁড়তে বেরিয়ে এলো টাকা ভর্তি ৫টি বস্তা এবং ট্রলি ব্যাগ। গতকাল এবং আজকের ছবি দেখছেন। এখন সরাসরি অভিযোগ উঠতে শুরু করেছে যে বিপুল পরিমাণে টাকা যা লুকিয়ে রেখেছিলেন এই তৃণমূলের পুরপ্রধান, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা শুধু নয়, একাধিক সরকারি প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর এই খবর সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের তরফেও তৎপরতা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই খবর আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু এই তথ্য তাদের কাছে গিয়ে পৌঁছেছে এবং তাদের তরফ থেকে বিষয়টা নিয়ে খোঁজ করা শুরু করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল ৮০ লক্ষ টাকা উদ্ধারের সঙ্গে সঙ্গে আজকে যখন একটি ক্ষেত থেকে, পাট ক্ষেত থেকে, সেখান থেকে মাটি খুঁড়ে ৫টি বস্তা উদ্ধার হচ্ছে এবং যেখানে নগদ টাকা রয়েছে এবং সেই টাকা কেন মাটির ভেতরে রাখতে হয়েছে এবং সেই টাকা তার মানে কোনো না কোনোভাবে দুর্নীতির টাকা হতে পারে, এই একটা বিষয় সামনে আছে বা এই একটা বিষয় সন্দেহ জাগছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের তরফ থেকে এই খোঁজ করা হচ্ছে। যদিও তারা ইসিআইআর করতে পারেন, কিন্তু তার আগে স্থানীয় থানা, যেহেতু স্থানীয় থানা ওই পুরপ্রধান গ্রেপ্তার করেছে এবং এই উদ্ধারের প্রক্রিয়া তারা চালিয়েছেন, তাদের তরফ থেকে এফআইআর করার পর সেই এফআইআর যখন ইডি হাতে পাবে সেই ক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ আদালতে গিয়ে করবে। কিন্তু আপাতত তারা খোঁজ খবরের প্রক্রিয়া শুরু করেছে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।